আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল ম্যাচ নিয়ে। দুই প্রতিবেশী দেশের মধ্যে লড়াই সবসময় রোমাঞ্চকর, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কে এগিয়ে আছে আজ বিস্তারিত জানবো। হেড টু হেড রেকর্ড, সাম্প্রতিক ম্যাচ এবং আসন্ন ম্যাচ নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার মূল অংশে আসা যাক। ইতিহাস ও হেড টু হেড। বাংলাদেশ আর সিঙ্গাপুরের মধ্যে ফুটবল ম্যাচের ইতিহাস খুব বেশি পুরনো নয়। সাম্প্রতিক বছরে খেলা হয়েছে মূলত ফ্রেন্ডলি এবং এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে। সবচেয়ে সাম্প্রতিক বড় ম্যাচ ছিল 10 জুন 2025 এর এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার। ঢাকায় অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ 1-2 গোলে হেরে যায় সিঙ্গাপুরের কাছে। বাংলাদেশ একটা গোল করলেও সিঙ্গাপুর দুটো গোল করে জয় নিয়ে যায়। হেড টু হেড রেকর্ডে সিঙ্গাপুর এগিয়ে আছে। শেষ কয়েকটা ম্যাচে সিঙ্গাপুর 2টা জয় পেয়েছে, বাংলাদেশের কোনো জয় নেই। একটা ড্র আছে পুরনো সময়ে। মোট গোলের হিসেবে সিঙ্গাপুরের পক্ষে সামান্য এগিয়ে। বাংলাদেশ দল সাধারণত ঘরের মাঠে শক্তিশালী হয়, কিন্তু অ্যাওয়ে ম্যাচে চ্যালেঞ্জ বেশি। এখন কথা বলি চলমান 2027 এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার গ্রুপ সি নিয়ে। সিঙ্গাপুর এখন গ্রুপে 1 নম্বরে আছে, 5 ম্যাচে 7 পয়েন্ট। অন্যদিকে বাংলাদেশ 3 নম্বরে, 5 ম্যাচে 5 পয়েন্ট। সিঙ্গাপুরের ফর্ম ভালো, তারা কয়েকটা ম্যাচে জয় পেয়েছে এবং ড্র করেছে। বাংলাদেশের ফর্ম মিক্সড, কিন্তু ড্র এবং হার আছে। আগামীকালই 31শে মার্চ 2026 সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে দুই দল আবার মুখোমুখি হবে। এটা গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচ। বাংলাদেশের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। পয়েন্ট পেলে গ্রুপ থেকে এগোনোর সুযোগ থাকবে। সিঙ্গাপুর ঘরের মাঠে ফেভারিট। বাংলাদেশ দল যদি ভালো ডিফেন্স করে এবং কাউন্টার অ্যাটাকে গোল করে, তাহলে অঘটন ঘটতে পারে। তো বন্ধুরা, সিঙ্গাপুর সাম্প্রতিক সময়ে এগিয়ে থাকলেও ফুটবলে সবসময় কিছু বলা যায় না। বাংলাদেশ দল যদি মোটিভেটেড থাকে এবং ভালো খেলে, তাহলে সিঙ্গাপুরকে চাপে ফেলতে পারে। আপনারা কি মনে করেন আগামীকালের ম্যাচে কে জিতবে? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন। পরের ভিডিওতে দেখা হবে নতুন ম্যাচ রিভিউ নিয়ে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।